চেয়ে না থাকা ভালো। সব স্বপ্নগুলো নষ্ট করে দিলি যারা, তোর জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না, কি লজ্জার বিষয়। কেন যে তোর মতো মেয়ের জন্ম দিতে গেলাম, লজ্জা লাগে তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এই, মরতে পারিস না তুই? ভালোবাসার করলি রে দাফন, আমি আর পারছি না, কেউ আমাকে বুঝতে চায় না। তোর নাই অনেক দূরে চলে যাবো, তোমাদের থেকে অনেক দূরে চলে যাবো, আর কোনোদিন আসবো না। বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, মানুষের হইলি রে আপন, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, মানুষের হইলি রে আপন, ও তুই ওর মানুষের হইলি রে আপন। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনি জানতাম যদি প্লিজ আমাকে একা থাকতে দিন। বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া, যাইতে চাইলে এত রাতে একটা মেয়ে রাখতাম তোরে একা একা বসে কাঁদছেন। পায়ে বান্ধিয়া, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, যদি বন্ধু আমি পৌঁছে দিই। তুই যাইবি রে ছাড়িয়া, জাহান্নামে? যাইতে চাইলেও রাখতাম তোরে তুই পায়ে মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দিই। ভালোবাসা আমি একদমই মজা করার মুডে নেই। দিশা আমার বুকে জ্বালায় গো, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, মানুষের হইলি রে আপন, এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন। মানুষের হইলি রে কিছু তো একটা হয়েছে আপনার। আপন। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়। একা একা যায় না থাকা, হৃদয় শুধু সেটা অভিনয় হতে পারে। পড়ে, তবে আমার মনে হচ্ছে মনটাই আপনার কষ্টগুলো শোনার আমার আগে ভাবে শুধু আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, একা একা যায় না থাকা, হৃদয় শুধু আমার পড়ে, কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। বেহায়ালে আরে ওয়েট ওয়েট, মনটাই আমার ভাবে শুধুই তোরে, এই যে কেমন যন্ত্রণা রে, একটি ভীষণ যন্ত্রণা, এর চেয়ে ভালো যদি হইতো রে নর, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর,
ভাঙ্গা দিয়া আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ খুলছে, একটু হাসা উচিত। ভালোবাসার করলি রে দাফন, একটু অতর নাই রে মায়া, পাশানে বান্ধা তো কোথায় আবার? হাওয়া থেকে এসে তোর হাওয়ায় মিলিয়ে গেল। নিষ্ঠুরা চরণ, আপনি আসলে কে? আমায় কইরা গেলি পর, তুই বাঁচলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন, আলাদিন, আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আমার যিনি আপন, আমাকে ছেড়ে পালিয়ে গেছে, ও তুই তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, হুম? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না, এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? নেন চা নেন, ওকেও চা দাও। নাও বাবা। আপনার ইচ্ছে হবে না যদি চায়ে বিষ থাকে। বাবা শরবত নাও, আর তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। What the hell?
মানে তুমি তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। অদ্ভুত, তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। সেটাও ঠিক, তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গট ওয়াক ইন ইউর শুজ। মানে? কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে, লুক। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। হাসতেছো কেন তুমি? কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ, কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তেরি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন। সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার, হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে? মানে এ স্যার কই, স্যার কই? স্যার তো এনেই ছিল। চলো চল। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন, গাড়ি দিয়েই যাব। ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম, ম্যাজিক। চলো চলো। খুবই এক্সাইটিং ছিল না? আমি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়েব করে ফেলেছো। আমি চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানায় দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই? দাও, তোমার যেটা তো ইচ্ছে। তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না।
কি বলছেন স্যার? আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার। সরি স্যার, মেনুটা প্রিন্ট করা হয়নি স্যার। আমাদের এখানে 8-10 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দিব? ওকে, পারফেক্ট, সব নিয়ে আসেন। কি বলেন স্যার, সব? সব নিয়ে আসেন। আচ্ছা ওকে। সব? সব। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক। এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে হ্যাঁ, আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। ওয়াও, তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো? এক্স্যাক্টলি। কিন্তু কোনো বই থেকে বা কোনো ম্যাজিক মাস্টারের কাছ থেকে কেন শেখোনি? কারণ নলেজ আর ম্যাজিক দুটোরই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র রাস্তায় পাওয়া যায়, যদি সেটা খুঁজে নিতে জানো। কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পারবো, কিন্তু মা বাবা এখন অনেক টেনশন করছে। এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। তাহলে এখন কি করলে তোমার ভাল লাগবে? জানি না, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। ওকে, অ্যাজ ইউ উইশ। মা রে, হো মা, মা, ও মা, যারা, মা। এই, ও কখন আসছে তুমি দেখো নাই? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে, কত ডাকাডাকি করতেছে, উঠতেছে না। এই জন্যই তো তোমাকে ফোন দিলাম, তুমি এতক্ষণে আসলা। আমার মেয়েটার কি জানি হইছে, আল্লাহই জানে কি হইলো আমার মেয়েটার। মা, এই দাঁড়াও, উঠতেছে। মা রে, তোর কি হইছে? তুই কোথায় ছিলি? এই শোনো, এখন এত কথা বলে লাভ নাই। ওর মনে হয় ক্ষুধা লাগছে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা করো। ও কিচ্ছু খায় নাই। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনতেছি। মারে, আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তো জানিস তোকে এক মুহূর্ত না দেখলে আমাদের একটুও ভালো লাগে না, আমরা কেমন পাগল হয়ে যাই। শোন, এখন কিছুই বলতে হবে না, তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তোর মা খাবার নিয়ে আসতেছে। যা মা, তুই ফ্রেশ হয়ে নে।
চলে যাচ্ছ? তুমি এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়। তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আমি তো সবই জানি। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম, কিভাবে সম্ভব? ম্যাজিক। ধুর, সবকিছুই ম্যাজিক। আচ্ছা তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। কেন? তুমি কি ভূত নাকি? আরে ভূত কেন বলছো? ম্যাজিশিয়ান। চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা, কি রে তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম, তুই এখানে কি করিস? কিছুই করছিলাম না মা, এমনি আসছি। তুমি যাও, আমি আসতেছি। বাহ, কবুতরটা তো ভারী মিষ্টি। কোত্থেকে আসলো এটা? আমি বলতে পারবো না, হয়তো পাশের ছাদে থেকে উড়ে এসেছে। হতে পারে। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। তুমি আমাকে একের পর এক শক দিয়েই যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম এক তুড়িতেই উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করব। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নাই। ফোন নেই কেন? এমনি, প্রয়োজন হয় না। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নোপ। ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? হবে, তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসব, ব্যাস। এটাও কি হয় নাকি? হুম। কিরে যারা, তাড়াতাড়ি আয়। মা আসছি। আচ্ছা আমি যাই, হ্যাঁ? যারা, এই দেখ, তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে। তুই কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি। কালকে? হ্যাঁ কালকেই। একদম উল্টাপাল্টা কিছু করবি না, বুঝছিস? সব যদি ঠিকঠাক থাকে, তোর বাবা চাচ্ছে এই ছেলের সাথেই তোর বিয়ে দিতে। কিন্তু মা। কোনো কিন্তু না, দেখবি ইনশাল্লাহ এবার সব কিছু ঠিকঠাক মতন হবে। তুই কোনো কিছু চিন্তা করবি না, ঠিক আছে? আলাদিন তুমি কোথায়? আমার টেনশন হচ্ছে তো। আলাদিন প্লিজ দেখা দাও,
আমার সামনে আসো, আমার ভীষণ ভয় হচ্ছে। প্লিজ আলাদিন, আমার সামনে আসো, আমার সামনে আসো প্লিজ। এই তো আমি। তুমি কখন আসলে? বলেছিলামই তো, যখনই তুমি আমার কথা মনে করবে আমি তখনই চলে আসবো। খুব টেনশন হচ্ছে আমার। কেন বলো তো? আবারও যদি সবকিছু গুলিয়ে ফেলি, কোনো ছেলে আসলেই তো আমি সব এলোমেলো করে ফেলি। ডোন্ট ওয়ারি, যা হবে ভালোর জন্যই হবে। আর এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আচ্ছা তুমি এখন যাও, ওই ছেলে চলে আসছে। কোথায় গেল? হাই, আমি রনি। তুমি নিশ্চয়ই যারা, রাইট? জি। নাইস টু মিট ইউ। What the hell? Are you mad? আই এম সরি। আমি ইচ্ছা করে করিনি। What are you doing? You bitch! You have to pay for this. You have to. আই এম রিয়েলি সরি। আমি ইচ্ছা করে করিনি এটা। আই এম সরি। আই এম রিয়েলি সরি। সরি কেন বলছো তুমি? আবারও আমি সবকিছু এলোমেলো করে ফেলেছি। ছেলেটা তো ভালোই ছিল। ভালো না ছাই? চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কি এখনো মন খারাপ কেন? কেন যে আবারও সবকিছু এলোমেলো করে ফেললাম। ছেলেটা তো ভালোই ছিল। অনেক ভালো ছিল ছেলেটা, তাই না? হ্যাঁ, সব দোষ আমার। যত সমস্যা সবকিছু আমার মধ্যে। কি হলো? তোমার সেই ভালো ছেলেটার আসল রূপ দেখার জন্য রেডি তো? মানে? সামনে দেখো। দেখছেন ভাই, আমার মনে হয় কি এই ছেলেটার জন্য এই মেয়েটা আমার হাত পড়ে দিছে। ওর একটা উচিত শিক্ষা দেন। দেখলে তো, এই জন্যই লোকে বলে ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। এই, তুই নাকি ওর হাত পুড়াই দিছস? আজকে তোকে আমি এমন শিক্ষা দেব যে তুই সারা জীবন মনে রাখবি। আমার ভীষণ ভয় লাগছে। কি করব? আরে ডোন্ট ওয়ারি, আমি আর আমার ম্যাজিক আছে তো তোমার সাথে। এই, ভালো ছেলে কেটে পড়ো বাবা, আমাদের বোঝাপড়া এই মেয়ের সাথে। এই কোথায় যাচ্ছ তুমি? চলো ম্যাজিকের সাথে একটু এন্টারটেনমেন্ট হয়ে যাক।
ভাই পোলাটা কই গেল? আমাকে দেখে পালাইছে। পালাক না, আমাদের টার্গেট তো এই মেয়েটা। কে মারলো আমাকে? এই কে মারলো? সাহস থাকলে আয় না, সামনে আয়। বাপের বেটা হলে সামনে আয়। এই এই বাইরে গাড়ি কে আদেছস? পারলে সামনে আয়, সামনে আয়। এই কে তুই? শ্বশুর রাখতেছে ভাই। জান না ভাই কি হইতেছে আমাদের সাথে? আরে আমারে কে মারলি ভাই? ভূত নাকি? এ ভাই কে তুই? পারলে সামনে আয়, সামনে আয় পারলে। এ ভাই কে তুই? পারলে সামনে আয়। ভাই এত ফুসফুস করেন না, মালটা কিন্তু হাওয়ায় যায়। মালটা কিন্তু আমাকে খবর করে ছেড়ে দিব। আপনি থাকেন, মালটার আমি বোঝাইতেছি। ভাই কে আপনি? আমি আল্লাদিন। ভাই আপনি আলাদিন নন আর জায়ন, আমাদের মাফ করে দেন। আমাদের কোনো দোষ নাই, আমার উস্তাদের কোনো দোষ নাই, সব দোষ ওই মূর্খটার। ওই মূর্খটা ধর, মূর্খটা। আরে ভাই আমি কি করছি? মারো না। আমি তো কিছু করিনি। আমারে এই ধর। বলতেছেন কেন? আমি তো ধরো কিছু রে। করি নাই ভাই। এটা কি ছিল আলাদিন? কেন ম্যাজিক? এটা আবার কেমন ম্যাজিক? আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ভয় পেলে আমায় বিশ্বাস করবে কি করে? তুমি কি আমায় বিশ্বাস করো না যারা? আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। চলো তাহলে যাওয়া যাক। চলো। আমার যাচ্ছে দিন রাত তোমার চোখের পলকে, আমি হাত বাড়িয়ে রই, তুমি আসবে বুকে। তুমি ছাড়া কেউ নেই আমারে মনে, ভালোবাসায় জড়িয়ে রব দুজন দুজনে। আলাদিন, হুম? তুমি আমার বাবা মার সাথে দেখা কেন করছো না? এখন না, সময় আসলে সব হবে। আর সেই সময়টা কবে আসবে? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। দেখো, আমি চাই আমাদের রিলেশনশিপটা নেক্সট স্টেপে নিয়ে যেতে। সো যত দ্রুত পসিবল তুমি বাবা মার সাথে দেখা করো, বুঝলে? বুঝলাম। এই যে কফি। থ্যাংক ইউ। হ্যালো আঙ্কেল, আপনার মেয়ে মেবি একটা ছেলের সাথে প্রেম করে, কিন্তু ছেলেটা
আছে বাবা, আমি দেখছি কি করা যায়। কি হয়েছে? আমাদের মেয়ে আবারও সমস্যা করছে। সব অপেক্ষা হয় অবসান, তোমার একটুখানি হাসি, ভুলে যাই সব কথা, তুমি পাশে থাকলেই বাঁচি। তুমি ছাড়া কেউ নেই আমার মনে, ভালোবাসায় জড়িয়ে রব দুজন দুজনে। আসেন, ভেতরে আসেন। হুজুর, আমার মেয়েটার কি আসলেই কিছু হয়েছে? ওর কিছু হয় নাই, তবে ওর সাথে হচ্ছে। এখানে ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে। কে? মানুষ নয়, জিন। কি? কি বলছেন এটা? আল্লাহ রক্ষা করুক। হুজুর, এখন আমরা কি করব হুজুর? ও আপনার মেয়েকে ভালোবেসেছে, ও আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। বলেন কি? এটা কিভাবে সম্ভব? প্রচলিত আছে, ইবনে তাইমা রহমতুল্লাহ বলেছেন, কিছু জিন মানুষের প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাদের সঙ্গে থাকতে চায়। মাজমুল আর ফাতাওয়া খণ্ড 11 পৃষ্ঠা 307-308। আপনার মেয়ের সাথেও তাই হচ্ছে। আমার মেয়েটাকে বাঁচান মৌলভী সাহেব। আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু হয় না, কিন্তু চেষ্টা আমার থাকবে যাতে ওর পাশে কোনো অশরীরে আত্মা ঘেঁষতে না পারে। এটা ওর গলায় দিয়ে দিবেন। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। আসে। চলেন হুজুর, আমি আপনাকে এগিয়ে দিই।
মা, আমার গলায় তাবিজ কিসের? কিছু না, হুজুর দিয়ে গেছে। খবরদার তাবিজটা একদম গলা থেকে খুলবি না। মানে কি? হঠাৎ হুজুর কেন বাসায় আসলো? আর তাবিজই বা কেন পড়ালো? তোর বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মা। কিন্তু মা, আমার মনে হয় এখন আর এটা দরকার পড়বে না। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। তুই এসব নিয়ে ভাবিস না তো, তোর শরীরটা খারাপ, তুই রেস্ট নে। কেন? তোমরাই তো চাচ্ছ আমাকে বিয়ে দিতে, তাহলে আমার পছন্দের মানুষের সাথে দেখা করতে কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ও তো কোনো ফোন ইউজ করে না, ওর ফোন নাম্বার আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, বাসার ঠিকানাটা দে, আমি যোগাযোগ করব। সেটাও তো জানি না। মারে, তুই এসব নিয়ে ভাবিস না তো, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিবে। তোর এসব নিয়ে ভাবতে হবে না তো, তুই রেস্ট নে, ঘুমা। কিন্তু মা, আলাদিন, তুমি কোথায়? তুমি তো বলেছিলে আমি তোমাকে যখনই মনে করব তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ভীষণ মিস করছি, তাহলে এখন কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো, নাকি তুমি সত্যি আমার কল্পনা ছিলে? প্লিজ আলাদিন, তুমি একটাবার আমার সামনে আসো, একটাবার আমাকে দেখা দাও, প্লিজ আলাদিন। আমি জানি তুমি এখানে আছো। কি চাইছো? সামনে আসো, আমি তোমাকে ভয় পাই না। আমি আলাদিন। না, তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। তুমি কি করছো তুমি বুঝতে পারছো? চুপ! আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। এটা ভালোবাসা না, এটা আসক্তি। শয়তানও একসময় খোদার হুকুম মানতে চায় নাই। তুমি কি সেই পথে যাচ্ছ? তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও, কারণ তোমার সান্নিধ্য ওর জন্য বিষাক্ত। না, আমি ছাড়বো না ওকে।
ও আমার, শুধু আমার। আমাদের মাঝে যে আসবে আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি ভুল করছো, এখনো সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো। ওই তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো। শেষবারের মতো বলছি, না হয় সব ধ্বংস হয়ে যাবে। হায় আল্লাহ, ওর এই আসক্তি আগুনের মতো, সব কিছু পুড়িয়ে ফেলবে। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আলাদিন, তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। প্লিজ প্লিজ আলাদিন, একটাবার আমার সামনে আসো। প্লিজ আলাদিন, প্লিজ। আলাদিন, আস্তে, ওরা শুনতে পাবে। শুনলে শুনো, তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? এই তো চলে আসছি আমি। সরি, হ্যাঁ, একটু কাজ ছিল তাই আসতে পারিনি আমি। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি মাকেও তোমার কথা বলেছি। চলো, আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিব। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না। ওরা প্রশ্ন করবে, ওরা সন্দেহ করতে থাকবে, ওরা আমাদেরকে এক হতে দেবে না যারা। কিন্তু কেন? তাহলে আমরা কি করব? তুমি কি আমাকে বিশ্বাস করো? আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে, সবার থেকে অনেক দূরে গিয়ে নতুন একটা জীবন শুরু করব আমরা। কি বলছো তুমি? কোথায় নিয়ে যাবে আমাকে? আমি কিছুই বুঝতে পারছি না। আলাদিন, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে নিয়ে গেলে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো। কি বলছো তুমি এইসব? তোমাকে আর আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমাদেরকে কে আলাদা করবে? আরে চুপ করে বসে থাকো, লেট মি কনসেন্ট্রেট। আজকে তোমাকে খুব আলাদা লাগছে। কি হয়েছে তোমার? আলাদিন, আস্তে। কি করছো তুমি? এভাবে কেউ চালায়? আস্তে চালাও প্লিজ। আলাদিন, আস্তে।
মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি, তুমি কি করছো তুমি বুঝতে পারছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে হুমকি দিতে না মারতে? আপনাকে যেতে হবে আমার সাথে, যারাকে বাঁচাতে হবে। আমি নিজের অজান্তেই ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি আপনার কথা বুঝতে পারিনি, আমাকে সাহায্য করুন। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আলাদিন, আলাদিন তুমি কোথায়? যারা, ও চলে গেছে। কে চলে গেছে? আলাদিন কোথায়? আলাদিন? তুমি আলাদ্দিনকে আর কখনো দেখবে না, কারণ সে কোনো মানুষ না, মানে? জিন। আলাদ্দিন কোনো মানুষ ছিল না, সে একজন জিন। তোমার সাথে অল্প কিছুদিন হলো দেখা হয়েছে, কিন্তু বহু বছর ধরে তোমার সাথে ছিল। ওর ক্ষমতা দিয়ে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারত। শুধু তোমার জীবনকে না, তোমাকেও নিয়ন্ত্রণ করতে পারত। না, আপনি মিথ্যে বলছেন। আলাদিন তো আমাকে ভালোবাসতো। হ্যাঁ, যারা তোমার প্রতি ও ভালোবাসা অনুভব করলেও ও বুঝে গেছে যে ও যত তোমার কাছে আসবে ততই তোমার ক্ষতি হতে থাকবে। তাই তোমার থেকে ও আজীবনের জন্য দূরে চলে গেছে। ওর সাথে স্মৃতিগুলি ভুলে যাওয়ার চেষ্টা করো, নতুন একটা জীবন শুরু করো। তোমার জন্য আমার শুভকামনা রইল। আতামান্না আলা কিকুল খায়ের। হুজুর, ওর জন্য একটা তাবিজ। চিন্তা করবেন না, সেসবের আর কোনো দরকার হবে না ইনশাল্লাহ।
لست منهم ولن قلنا ومع ذلك قلبي معها لست منهم ولن قلنا ومع ذلك قلبي معها দেখা যাক কে আগে আংটিটা খুঁজে পায়। দেখছো ওদের দুজনকে কি মানাইছে, আমার যে কি খুশি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, যেমন কোণে তেমন বর, একেবারে পারফেক্ট জুটি। কি বলেন বিআই সাহেব? আপনি ঠিক বলেছেন বিআই সাহেব, দুইজনকে খুব মানিয়েছে। দেখেন দুলাভাই আবার লজ্জাও পাচ্ছে। কোত্থেকে আসলো এটা? কি পড়লো? ফুল? কি অদ্ভুত! কি আশ্চর্য, ফুল আসলো কোত্থেকে? لست منهم আমি মানুষ নই ওয়ালান নাকুল্লা কখনো হব না ওয়া মা ধালিকা তবু কলবি মাহা আমার হৃদয় তোমার সাথেই থাকবে লস্ত মিনহুম আমি মানুষ নই ওয়ালান নাকুল্লা কখনো হব না ওয়া মা ধালিকা তবু কলবি মাহা আমার হৃদয় তোমার সাথেই থাকবে